প্রথমত কথা হলো যে প্রশাসনিক যারা আছে তাদের সাথে আগে আলোচনা করব। আমাদের সাথে তো জনগণের সাথে সম্পর্ক আছে, আমাদের গ্রাসরুট পর্যন্ত দল আছে। কাজে আপনাদের উপর যেমনি আজকে আস্থা রেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক তেমনিভাবে আমরাও আমাদের দল এবং জনগণের উপর আস্থা রাখি এবং জনগণের সহযোগিতা নিয়েই আমরা সেগুলো সমাধানের চেষ্টা করি। গ্যাস এবং পানির সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা নিয়ে রমজান মাসে গ্যাস তো আপনারা জানেন, আমরা এটা বলেছি, কিন্তু গ্যাস মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা তো রাষ্ট্রীয় একটা সমস্যা। গ্যাস তো আর নতুন করে বানানো যাবে না, যতটুকু আছে সেটুকুকেই কাজে লাগাইতে হবে। তারপর যদি নতুন গ্যাস কূপ খনন করে নতুন গ্যাস যদি আমরা আরও আহরণ করতে পারি তাহলে জনগণ উপকৃত হবে। সেই ব্যাপারে অবশ্যই সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা থাকবে। নির্দেশনা দিয়েছেন আমরা কি করতে চাই সেটার ব্যাপারে, যাতে আমরা একটা প্ল্যান তার কাছে উপস্থাপন করি। এবং ইমিডিয়েট যেটা দিয়েছে যে আবার ডেঙ্গু আসতেছে সামনে, কাজে মশার উপদ্রবটা কীভাবে কমানো যায় সেটা, আর ঢাকাটাকে ক্লিন কিভাবে করা যায়, ঢাকা সহ প্রত্যেকটা সিটিকে ক্লিন কিভাবে করা যায় সেটা। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। এবং বনায়নের ব্যাপারে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। আপনারা জানেন যে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা হোম মিনিস্টারের সাথেও দেখা করেছি এবং ওনার সহযোগিতা আমরা চেয়েছি। এই সমস্ত বিষয়গুলো তো শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে একার পক্ষে সম্ভব না, সেখানে পুলিশের সাহায্য আমাদেরকে নিতে হবে। তো সেই ব্যাপারে ওনার সাথে আমরা কথা বলেছি। এখন রমজান মাস চলছে, সামনে ঈদ, এই সময় যাতে আবার জনগণের ভোগান্তিও না হয় সেই বিষয়টাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কাজে সব কিছু চিন্তাভাবনা করেই যখন সিদ্ধান্ত নেয় আমরা সেটাকে কার্যকর করার জন্য চেষ্টা করব। সব ব্যাপারে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা চিন্তা করব এবং এগুলোকে কিভাবে করা যায় সেগুলোই মূলত ঈদের পর থেকেই আমরা চেষ্টা করব যে আমাদের ক্র্যাশ প্রোগ্রামগুলো যদি আমরা করতে পারি।